আজ আমরা শিখব রিভিউ ট্যাবের কাজ। এর আগের ক্লাসগুলোতে কিন্তু হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স এই সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে। আজকে আমরা রিভিউ এবং ভিউ ট্যাবের যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে ওই ইম্পর্টেন্ট টপিকগুলোই কিন্তু আজকে আমরা কভার করব। আচ্ছা, এটা দেখো আমার কাছে রিভিউ ট্যাব রয়েছে এরকমভাবে লাগছে, কিন্তু যারা 2007 ব্যবহার করছো তাদের কাছে কিন্তু রিভিউ ট্যাবটা এইরকম দেখতে পাচ্ছ, ছবি দেওয়া রয়েছে, এইরকম কিন্তু রিভিউ ট্যাব আছে। অপশানগুলো প্রায় সেম টু সেম রয়েছে, কিছু কিছু অপশান একটু আলাদা রয়েছে এবং লেখাগুলো একটু একটু আলাদা রয়েছে, তো একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি এখানে ছবি দিয়ে দেখো দেখতে পাচ্ছ এখান থেকে যে কেমন টাইপের 2007-এর রিভিউ ট্যাব রয়েছে আর 2021-এর ভার্সনের রিভিউ ট্যাব কিন্তু এইভাবে রয়েছে। এবার দেখো কাজ কি। প্রথম কাজ দেখো, এখানে দেখো অপশন রয়েছে স্পেলিং এর গ্রামার। রিভিউ ট্যাবে আসা, এই দেখো রিভিউ ট্যাবে আসার পরে প্রথম অপশন কি রয়েছে, স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং এর গ্রামারের কাজ কি, যার শর্টকাট হচ্ছে দেখো F7, অর্থাৎ F7 কাজ প্রেস করলেও কিন্তু স্পেলিং এর গ্রামার কিন্তু অপশন খুলে যায়। এই স্পেলিং এর গ্রামার অপশনের কাজ কি, আমার সাপোজ আমি কোনো একটা প্রফেশনালি কোনো একটা জিনিসকে টাইপ করছি, কোনো একটা আর্টিকেল লিখছি, সেক্ষেত্রে দেখলাম আমার কোথাও মানে সাপোজ ধরো স্পেলিং বা গ্রামার কিছু ভুল হয়েছে, যেমন আমি এখান থেকে কিছু কিছু স্পেলিং সাপোজ ধরো ভুল করে দিচ্ছি এখান থেকে, বা এখান থেকে আমি এক্সট্রা কিছু গ্রামার ভুল করে দিচ্ছি। এবার দেখো সাপোজ আমার এখানটায় কিছু গ্রামার এবং কিছু সাপোজ ধরো স্পেলিং ভুল রয়েছে, এই গ্রামার স্পেলিংগুলোকে ম্যানুয়ালি দেখতে গেলে যে কোথায় কোথায় ভুল রয়েছে এবং কী হবে না হবে ঠিকটা অনেকক্ষণ সময় চলে যাবে। তার জন্য আমরা ব্যবহার করতে পারি কি, এই যে স্পেলিংয়ের গ্রামার বলে যে অপশান রয়েছে এটাকে আমরা ব্যবহার করতে পারি। বা দেখো 2007-এর ভার্সনে কিন্তু এরকমভাবে লেখা থাকে স্পেলিংয়ের গ্রামার অপশানটা, তো খুঁজে নেবে একটু। এই স্পেলিং এর গ্রামারের কাজ কি, তোমার টোটাল লেখার মধ্যে ডকুমেন্টের মধ্যে যত জায়গায় গ্রামার এবং স্পেলিং ভুল রয়েছে সে কিন্তু অটোমেটিক্যালি খুঁজে ওটাকে কিন্তু কারেকশন করে দেবে। যেমন আমি স্পেলিং এর গ্রামার এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে এরকম একটা অপশন খুলে গেল। যেমন দেখো প্রথমে বলছে আমাদের কাছে এই যে প্রফেশনালি ভুল রয়েছে আমাদের কাছে, এবং দেখো সাজেশনও বলে দিচ্ছে যে এটাই হচ্ছে সাজেশন। ঠিক ক্লিক করলাম, দেখো এটা ঠিক হয়ে গেছে। তারপর অপশন দেখো বলে দিচ্ছে এই যে স্মার্ট আর্ট লেখা ছিল কিন্তু এটা ভুল ছিল, হবে কি আমাদের হচ্ছে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টই লেখা ছিল, আমি কিন্তু ভুল করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ দেখো এ কিন্তু এখান থেকে ডিটেক্ট করে নিয়েছে, এবার বলছে দেখো এখান থেকে এটা হবে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের পরে আমরা এখানে ক্লিক করব, চেঞ্জ হয়ে গেল। প্লাস দেখো এখানে দেখো আপ ওয়ার লেখা আছে, এটা দেখো আমাদের কাছে গ্রামার মিস্টেক আছে, সেক্ষেত্রে এটাও কিন্তু এখান থেকে সে চেঞ্জ করে দিচ্ছে। এর পরে ক্লিক করব, চেঞ্জ হয়ে গেল। এবার দেখো আমার কিন্তু স্পেলিং এর গ্রামার কিন্তু পুরোপুরি কমপ্লিট। অর্থাৎ তাহলে কি হলো, স্পেলিং এর গ্রামারের কাজ হচ্ছে কি, আমার টোটাল ডকুমেন্টের মধ্যে যদি কোথাও ওয়ার্ড, স্পেলিং বা গ্রামার ভুল থাকে সেক্ষেত্রে স্পেলিং এর গ্রামারের কাজ কি, সে অটোমেটিক্যালি ওটাকে খুঁজে কারেকশন করে দেয় এবং আপনাকে সাজেশন দিয়ে দেয় যে ওর পরিবর্তে সঠিকটা কি হতে চলেছে। খুবই একটা কিন্তু বলতে পারো হেল্পফুল একটা অপশন রয়েছে স্পেলিং এর গ্রামার অপশন, যা কিন্তু F7 প্রেস করলেও কিন্তু অন হয়ে যায়। আদার্স দেখো আরও অনেকগুলো এখানে অপশন রয়েছে, এতগুলো অপশানে কিন্তু নর্মালি কিন্তু কাজ নেই। 2007-এর ভার্সন দেখো এই অপশনগুলো রয়েছে, এগুলো কিন্তু এতটা কাজ নেই। আমাদের কাছে কাজ রয়েছে কি এখান থেকে, আমাদের কাছে কাজ রয়েছে কি এখান থেকে নিউ কমেন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে দেখো নিউ কমেন্ট রয়েছে 2007-এর ভার্সনে, দেখো এখান থেকে দেখো নিউ কমেন্ট বলে অপশনটা রয়েছে। এই নিউ কমেন্টের কাজ কি, এবার দেখো সাপোজ আমি এখানে কোনো তথ্য লিখেছি, এবার আমার মনে হচ্ছে এই যে লেখা বা এই যে লাইনটা বা সাপোজ এইটুকু লেখা সম্পর্কিত আমি আমার কিছু ওপিনিয়ন দেবো, আমার কিছু কমেন্ট দেবো। এবার সেই কমেন্টটা আমরা এর মাঝখানেতে লিখতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের মেন লেখা। এবার এরপরে আমি যদি আমার ওপিনিয়ন দিতে চাই সেক্ষেত্রে আমি তো এটা পাবলিকলি বলতে পারবো না, আমার ওপিনিয়ন আমার কাছে, সেক্ষেত্রে আমরা এর কমেন্ট লাগাতে পারি। যেমন আমরা কার উপর কমেন্ট পাস করতে চাইছি, কোন লেখার উপরে, সাপোজ আমি এটাকে এখান থেকে সিলেক্ট করলাম এইটুকু লেখাকে, তো যতটুকু লেখাকে এখান থেকে সিলেক্ট করবো তার উপরে কিন্তু এখান থেকে ওপিনিয়ন স্টার্ট হবে। সিলেক্ট করলাম, তারপরে যাবো কোথায় নিউ কমেন্ট বলে এখানে ক্লিক করবো। নিউ কমেন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো পাশে খুলে যাচ্ছে নিউ কমেন্ট বলে একটা অপশন খুলে যাচ্ছে। ঠিক আছে, 2007-এর ভার্সনেও কিন্তু এরকম খাইটা একটু আলাদা রকম স্টাইলে থাকবে, কিন্তু নিউ কমেন্ট বলে একটা কিন্তু অপশন খুলবে। এখানে আসার পরে আমরা এখানে টাইপ করে দেবো আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের ওপিনিয়ন বা আমাদের যে কমেন্টটা, এটা আমরা এখান থেকে প্রপারভাবে টাইপ করে দেবো। প্রপারভাবে টাইপ করার পর আমরা কি করব, সেকেন্ড কমেন্টে যাব। সাপোজ মনে হচ্ছে আমাদের এইখানে থাকা কোনো কমেন্টটাকে নেবো, তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার এখান থেকে নিউ কমেন্টে ক্লিক করবো। এখান থেকে কমেন্ট করার পর আবার একটা এখান থেকে কমেন্ট করে যাবে, এখান থেকে আমি আবার আমার প্রয়োজনীয় কমেন্ট দিতে পারছি। আবার সাপোজ সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখান থেকে নিউ কমেন্টে ক্লিক করলাম। নিউ কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এটার বেসিসে একটা দেখো কমেন্ট পড়ে গেল, এটাকে বিড করে, তো আমি এখানটা এর বিড গিয়ে কিন্তু একটা কমেন্ট এখান থেকে পাস করে দিলাম। এবার একটা জিনিস দেখো, কমেন্টগুলো কিন্তু আমাদের মেন ফাইলে দেখাচ্ছে না, সাইডে একটা করে দেখো চলে এসছে। এবার কমেন্টগুলো দেখো দেখা যাচ্ছে, আমি সাপোজ মনে হচ্ছে কমেন্টগুলোকে হাইড করে দেবো, তার জন্য আমরা একটা অপশন পাবো এখান থেকে দেখতে পাচ্ছ সিম্পল মার্কআপ। এবার 2007-এর ভার্সনে কি রয়েছে, এই যে ফাইনাল শোয়িং মার্কআপ,
তোমাদের এই নিউ কমেন্ট বলে যে অপশন থাকে তার পাশে দেখতে পাবে ট্র্যাকিং বলে একটা অপশন রয়েছে। ওই ট্র্যাকিংয়ের মধ্যে দেখতে পাবে ফাইনাল শোয়িং মার্কআপ বলে একটা অপশন রয়েছে। এটা হচ্ছে কি 2007 ভার্সনের কথা বলছি। আর 2021 ভার্সন কি রয়েছে, সিম্পল মার্কআপ। তো এই সিম্পল মার্কআপ এখানে ক্লিক করব, ক্লিক করার পর লিখবো এখান থেকে অরিজিনাল। অরিজিনালে ক্লিক করব, অরিজিনালে ক্লিক করার পরে যখনই আমি এখান থেকে দেখো আর দেখো কমেন্টগুলো এখানে যে পাশে দেখাচ্ছিল আর দেখাচ্ছে না। তো 2007 ভার্সনে কিন্তু এই ফাইনাল শোয়িং মার্কআপের উপরে ক্লিক করার পরে একটা অপশন পাবে অরিজিনাল বলে একটা অপশন পাবে, ওখানে প্রেস করবে দিলে দেখতে পাবে তোমাদের কমেন্টটা হাইড হয়ে গেছে। এবার মনে হচ্ছে আমি আবার কমেন্টটাকে দেখবো, তো কমেন্টটাকে দেখার জন্য আমরা কী করবো, আবার এইখানে এই যে অরিজিনাল বলে যে অপশনটা ছিল বা ফাইনাল শোয়িং মার্কআপ বলে যে অপশনটা ছিল ট্র্যাকিংয়ের মধ্যে, এখানে আসবো, এখান থেকে করে দেবো কি অল মার্কআপ, ক্লিক করবো। অল মার্কআপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কমেন্টটা ভিজিবল হয়ে গেল। অর্থাৎ তাহলে কি হলো, এই তথ্যের উপরে আমি কমেন্টটাকে অ্যাড করে রাখলাম, যার প্রয়োজন সেখান থেকে এটাকে কিন্তু ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবে, যার প্রয়োজন নয় সে কিন্তু এখান থেকে দেখতে পাবে না। তো এইভাবে আমরা আমাদের টপিকের উপরে কিন্তু প্রয়োজনীয় কিছু মার্কআপ বা বলতে পারো কিছু কমেন্ট আমাদের ওপিনিয়ন পাস করাতে পারি, যার সাহায্যে আমরা অন্য মানুষকে নিউ জিনিসকে বোঝাতে পারি। এবার সাপোজ আমি এখান থেকে আবার কমেন্টটা এখান থেকে পাস নিয়ে চলে আসলাম এখান থেকে অল মার্কআপে ক্লিক করে। এবার দেখো সাপোজ আমি কমেন্টটাকে ডিলিট করবো, তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটা অপশন পাবে এখান থেকে দেখো ডিলিট বলে, দেখতে পাচ্ছ কমেন্ট সেকশনের মধ্যে দেখো অপশন রয়েছে ডিলিট। তো ডিলিটে ক্লিক করবে, একইভাবে তোমাদের নিউ কমেন্টের মধ্যে এখানে অ্যাকচুয়ালি 2007 ভার্সনের মধ্যেও দেখো দেখতে পাচ্ছ ডিলিট বলে একটা অপশন রয়েছে। তো ডিলিটে ক্লিক করবে, দিলে দেখবে আমাদের কাছে ডিলিট দেখো হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করলাম, কমেন্ট টুটাকে এখান থেকে ডিলিট করলাম দেখো ডিলিট হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করবো, এখান থেকে ডিলিট প্রেস করবো, তাহলে দেখো এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এইভাবে চাইলে আমরা কমেন্টটাকে আনতেও পারি, কমেন্টটাকে হাইটও করতে পারি, আবার কমেন্টটাকে ডিলিটও কিন্তু এখান থেকে করে দিতে পারি। এটা কিন্তু কমেন্টটা একটু ইম্পর্টেন্ট টপিক রয়েছে এই রিভিউ ট্যাবের মধ্যে। আমি কিন্তু মেন টপিকগুলো দেখাচ্ছি, হিজিবিজি জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে না। অপশন তো অনেক আছে কিন্তু হিজিবিজি জিনিসগুলো দেখাচ্ছে না। এরপরে দেখো অপশন রয়েছে ট্র্যাকিং বলে, 2007 ভার্সনে দেখতে হবে এই যে ট্র্যাকিং এর মধ্যে দেখতে পাচ্ছ ট্র্যাক চেঞ্জ অপশন পাচ্ছ। আর আবার এখানে একটু আলাদা রকম দেওয়া রয়েছে, এই যে ট্র্যাকিংয়ের ভিতরে দেখো দেওয়া রয়েছে ট্র্যাক চেঞ্জ। অ্যাকচুয়ালি বলতে পারো যেটা আমার অ্যাকচুয়ালি ট্র্যাকিংয়ের মধ্যে দেওয়া রয়েছে ওটা দেখো তোমাদের সামনে দেওয়া রয়েছে, অর্থাৎ 2007 ভার্সনে ট্র্যাক চেঞ্জ সামনে দেওয়া রয়েছে। এবার এই ট্র্যাক চেঞ্জের অ্যাকচুয়ালি কাজ কি, ট্র্যাক চেঞ্জের কাজ হচ্ছে সাপোজ তোমার অবর্তমানে যদি কেউ তোমার ফাইলের সঙ্গে কিছু কারেকশন করে বা কিছু চেঞ্জেস করে, তুমি কিন্তু সেটাকে বুঝতে পারবে এবং তুমি সেটাকে কিন্তু ধরে নিতে পারবে। কীভাবে সম্ভব, সাপোজ ধরো আমি এই মুহূর্তে কোথাও কম্পিউটার ছেড়ে চলে গেছি, এই মুহূর্তে অন্য কেউ এসে আমার এই তথ্যটা এখান থেকে মুছে দিল, বা সাপোজ আমি এখান থেকে এটাকে ধরলাম, এটাকে এখান থেকে মুছে দিলাম। এবারে যদি কেউ তথ্যকে মুছে দেয়, ম্যানুয়ালি যতক্ষণ আমি এটাকে চেক করবো ততক্ষণ তো বুঝতে পারবো না যে কোথায় কে কারেকশন করেছে নাকি কোথায় কেউ মুছে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের অপশন আছে কি এই যে ট্র্যাক চেঞ্জ বলে যে অপশন দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের কাছে কাজে আসে। এই ট্র্যাক চেঞ্জকে অন করে আমরা খুব সহজেই বুঝতে পারবো কি আমার অবর্তমানে কে কে কোন কোন তথ্যকে অ্যাকচুয়ালি চেঞ্জ করেছে। কীভাবে করবো ভালো করে দেখে নাও। আমরা কি করবো, ট্র্যাক চেঞ্জ এখান থেকে অন করবো, ক্লিক করবো, দিয়ে ট্র্যাক চেঞ্জটাকে এখান থেকে অন করে দেবো, ক্লিক করলাম, অন হয়ে গেল এখান থেকে, ঠিক আছে। আবার এরপরে ক্লিক করে এটা হাইড করে দিলাম। একইভাবে 2007 ভার্সনে এই ট্র্যাক চেঞ্জের উপর ক্লিক করবে, দিলে কিন্তু এটা এখান থেকে অন হয়ে যাবে। এবার অন হওয়ার পরে আমরা এই যে মার্কআপ বলে যে অপশনটা ছিল, যেটা অ্যাকচুয়ালি আমরা নিউ কমেন্টে ব্যবহার করেছিলাম, এই অল মার্কআপ থেকে নিয়ে যাবো কি অরিজিনাল। একইভাবে 2007 ভার্সনে কিন্তু এইখান থেকে যে ফাইনাল শোয়িং মার্কআপ লেখা আছে এখান থেকে কিন্তু অরিজিনালটা এখান থেকে নিয়ে নেবো। অরিজিনালটা নেওয়ার পর দেখো সাপোজ আমি এবার এখন কিন্তু দেখো আমাদের কাছে দেখো ট্র্যাক চেঞ্জ কিন্তু অন করা রয়েছে। অবশ্য খেয়াল রাখবে যদি ট্র্যাক চেঞ্জ অন থাকে তবেই কিন্তু কাজ করবে। তো মনে করে দেখবে যে ট্র্যাক চেঞ্জ অন আছে আর কি। অন করার পরে আমরা কি করলাম, এখান থেকে কোনো জিনিসকে ডিলিট করলাম। সাপোজ দেখো ডিলিট করলাম এখান থেকে, দেখো রেড কালারে হয়ে যাচ্ছে। এটাকে সাপোজ আমি এখান থেকে করে দিলাম কি অরিজিনাল রেখে দিলাম, এই যে অরিজিনাল রেখে দিলাম, ঠিক আছে। আবার আমি এখান থেকে সিলেক্ট করলাম, এটাকে সাপোজ এখান থেকে ডিলিট, আচ্ছা এটা ভুল হচ্ছে, আমরা এটাকে করে দিই এখান থেকে নো মার্কআপ করে দিই, ঠিক আছে। আবার এটাকে এখান থেকে সাপোজ ধরো ডিলিট করলাম এখান থেকে, ঠিক আছে। আবার মনে হলো এখানে আসার পর আমি এখান থেকে কিছু কারেকশন করলাম, কিছু লিখলাম আমি এখান থেকে, আবার এখান থেকে কিছু জিনিসকে ডিলিট করলাম। এতগুলো যে চেঞ্জেস করেছে দেখো আমি কিছু বুঝতে পারছি না এখন। যখন আমি এই যে অপশনটাই এখানে নো মার্কআপ থেকে করে দেবো কি অল মার্কআপ, তখনই দেখো সঙ্গে সঙ্গে আমাদের কাছে সমস্ত ডিলিট করা বা অ্যাকচুয়ালি করা ফাইলগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমাদের অবর্তমান মানুষে চেঞ্জেস করেছে সেগুলো দেখো আমাদের কাছে চলে এসছে। আর 2007 ভার্সনে এই ফাইনাল শোয়িং মার্কআপে ক্লিক করলে তবে কিন্তু এটা চলে আসবে। এগুলো একটু ঘাটবে, দেখবে অপশনগুলো প্রপার প্রেস করে করে, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এবার মনে হচ্ছে এগুলোকে আমরা রিকভার করবো কি করে, যেগুলো অ্যাকচুয়ালি কেউ ডিলিট করে দিয়েছে এগুলোকে রিকভার করবো কি করে। তাহলে এরপরে আমরা ক্লিক করবো, যেমন এই ফাইলটা আবার ছিল, কেউ এসে এটাকে ডিলিট করে দিয়েছে। এবার ডিলিট যখন করে দিয়েছে এটাকে আমি আবার ফিরিয়ে আনবো কী করে, তার জন্য এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর তোমরা এখানে একটা অপশন পাবে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট। দেখো 2007 ভার্সনে দেখো দেওয়া রয়েছে চেঞ্জেসের মধ্যে
অ্যাকসেপ্ট এবং রিজেক্ট, আমার এখানটায় অপশন দেওয়া রয়েছে ট্র্যাকিংয়ের মধ্যে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট। তুমি যদি এখান থেকে করে দাও রিজেক্ট, তাহলে দেখবে এটা তোমাদের কাছে ব্যাকে চলে এলো। আবার বলছে কি তুমি এটা যে ভুল, অ্যাকচুয়ালি এটা যে মুছে দেওয়া হয়েছে, তুমি কি এটাকে রিজেক্ট করতে চাইছো? অবশ্যই আমি রিজেক্ট করতে চাইছি, কারণ আমি চাইছি কি আবার আগের অবস্থা চলে আসুক। তো করে দেবো রিজেক্ট, দেখো আগের অবস্থা চলে এলো। আবার বলছে কি এটা অ্যাকচুয়ালি মানুষে লিখেছে, লেখা ছিল না, করে দেবো রিজেক্ট, দেখো ব্যাকে চলে আসলো। এইভাবে আমরা রিজেক্ট করে গেলে আমাদের আবার পুরোটাই কিন্তু যেভাবে লেখা ছিল সেভাবে কিন্তু চলে এলো। এটা কখন কাজ করবে? তখনই কিন্তু তোমাদের কাছে এই ট্র্যাক চেঞ্জ বলে যে অপশনটা এটা অন থাকবে। ট্র্যাক চেঞ্জ অন না থাকলে এটা কিন্তু কাজ করবে না। আমি এখন ট্র্যাক চেঞ্জটা আবার এখানে অফ করে দিলাম। এখন দেখো এরপর থেকে আমাদের কিন্তু আর কোনো রকম কাজ হবে না, অর্থাৎ কেউ যদি কোনো তথ্যকে মুছে দেয় আমি কিন্তু কখনোই বুঝতে পারবো না। তো এটাই ছিল ট্র্যাক চেঞ্জের কাজ। এরপরে আমাদের কাছে কাজ কি? এরপরে কাজ হচ্ছে দেখো একটা অপশন রয়েছে প্রোটেক্ট বলে। প্রোটেক্ট আমার এখানে অপশন রয়েছে 2017 ভার্সন দেখো দেওয়া রয়েছে প্রোটেক্ট ডকুমেন্ট বলে। দেখো এই যে অপশনটা দেওয়া রয়েছে এটার কাজ কি? অর্থাৎ এর কাজ হচ্ছে কি, যদি তুমি চাইছো যে তুমি তোমার এই ফাইলটাকে, ওয়ার ফাইলটাকে লক করে রাখবে, অর্থাৎ মানুষে এই ফাইলটা খুলতে তো পারবে কিন্তু কোনো রকম চেঞ্জেস করতে পারবে না, পাসওয়ার্ড লক লাগানো থাকবে। এই পাসওয়ার্ড লকটাকে তোমরা এখান থেকে কিভাবে দেবে, তার জন্য অপশন হচ্ছে কি প্রোটেক্ট ডকুমেন্টের কাজ হচ্ছে। এর সাহায্যে আমরা এর উপরে কিন্তু লক লাগাতে পারি। তো আমাদের প্রয়োজনীয় লেখাগুলো আমরা এখান থেকে লিখে দিলাম, লেখার পরে আমরা চলে যাবো কি এই যে প্রোটেক্ট ডকুমেন্টে, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো রেস্ট্রিক্ট এডিটিং বলে একটা আমাদের কাছে অপশন আছে। তোমাদের 2017 ভার্সনে কিন্তু এরকম কিছু একটা অপশন থাকবে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখো পাশে একটা অপশন খুলে গেল রেস্ট্রিক্ট এডিটিং। এখানে সমস্ত জায়গায় দেখো টিক চিহ্নগুলো যে রয়েছে, চেকবক্সগুলো, এই সমস্ত জায়গায় দেখো চেকবক্স, এখান থেকে যতগুলো চেকবক্স থাকবে সবগুলো এখান থেকে চেকবক্স করে দেবে। এবং এখানে দেখো এভরিওয়ানে এখানেও কিন্তু চেকবক্স করে দেবে। চেকবক্স করার পর দেখবে নিচে একটা অপশন আছে, এই অপশনে কিন্তু 2017 ভার্সনে রয়েছে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেক্টেড। এর উপরে তোমরা কি করবে? ক্লিক করবে। এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের কাছে বলবে যে পাসওয়ার্ড দিতে। এখান থেকে আমি কোনো একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম। সেম পাসওয়ার্ড আমি আবার পরেরটাই কিন্তু এখান থেকে দেবো। আমি দিলাম 1 2 3 4 5 6 দিলাম এখান থেকে, এবং আবার এখান থেকে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো এবার আমি কোথাও এখান থেকে একটা জায়গায় প্রেস করলাম কোথাও। এবার দেখো হোম মেনুতে যাও, দেখো কোনো অপশন দেখো কাজ করছে না। তুমি এখন এটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করো, দেখো ডিলিটও হবে না। তুমি চাইলে এখান থেকে কোনো তথ্যকে লিখতেও পারবে না। এছাড়াও দেখো সমস্ত অপশন দেখো হাইড হয়েছে। দেখো হোম মেনুর মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত অপশন দেখো হাইড হয়ে গেছে, কোনো অপশন দেখো কাজ করছে না। ইনসার্ট মেনুর মধ্যে যাও, সমস্ত অপশন দেখো হাইড হয়ে গেছে। তো যেগুলি বেসিক্যালি ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো দেখো সবগুলো দেখো হাইড হয়ে গেছে। তো কোনো অপশন কাজও করবে না এবং তুমি কোনো তথ্যকে চেঞ্জও কিন্তু করতে পারবে না। আবার এটাকে আগের অবস্থায় অর্থাৎ এডিটিং মোডে আবার কীভাবে আনতে পারবে, তার জন্য তোমাকে যেতে হবে কোথায়, এই যে স্টপ প্রোটেকশন অপশনটা, এখানে তোমরা আবার প্রেস করবে। এইখানে প্রেস করার পর সঙ্গে সঙ্গে তোমাদের বলবে আবার পাসওয়ার্ড দিতে, যে পাসওয়ার্ড তুমি দিয়েছিলে। আমি আবার সেম পাসওয়ার্ডটা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, ওকে প্রেস করবো বা এন্টার দিলে সঙ্গে সঙ্গে দেখো আবার খুলে গেছে। আবার দেখো সেমভাবে সমস্ত অপশন খুলে গেছে। এইভাবে চাইতে তোমরা কিন্তু এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করে কিন্তু তোমার ডকুমেন্টটাকে কিন্তু সিকিউর করে রাখতে পারবে, অর্থাৎ লক কিন্তু তোমরা এখান থেকে দিয়ে রাখতে পারবে। এই ছিল কিন্তু রিভিউ মেনুর কাজ অ্যাকচুয়ালি। এরপরে হচ্ছে কি আমাদের কাছে ভিউ মেনু। ভিউ মেনুর মধ্যে আর খুব একটা বেশি কিছু কাজ নেই, মেনলি থাকে রিভিউ মেনু অ্যাকচুয়ালি মধ্যে। ভিউর মধ্যে কী কী কাজ রয়েছে আমি একটু বলে দিই তোমাদের, শর্টে বলে দিই। যেমন আমাদের বাই ডিফল্ট এই যে ভিউ বলে যে একটা অপশন রয়েছে, এখানে দেখো বাই ডিফল্ট রয়েছে প্রিন্ট লেআউট। তো প্রিন্ট লেআউট মানে প্রিন্টের সময় যে লেআউটটা অ্যাকচুয়ালি শো করবে ওটা দেখাচ্ছে। রিড মোড একটা আলাদা রকম দেখো, রিড মোড মানে হচ্ছে কি তুমি শুধু পড়বে, তো পড়ার একটা দেখো বোর্ড খুলে গেল, বাকি সমস্ত অপশন হাইড হয়ে গেলো, পড়ার একটা বোর্ড খুলে গেল। তো এইভাবে হলো এসকেপ কি প্রেস করবে এখান থেকে, দিলে কিন্তু এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে এলাম। ওয়েব বোর্ড অর্থাৎ ওয়েবসাইটে কোনো লেখাকে পাবলিশ করলে যেভাবে লেখা দেখা, এখানে ক্লিক করলাম, দেখো এইভাবে কিন্তু ওয়েবসাইটে চলে আসে। তো এটা নর্মালি কিন্তু আমাদের কাছে প্রিন্ট লেআউটই থাকাটাই ভালো আমাদের কাছে। এরপরে আরও একটাকে দেখো এখানে অপশন রয়েছে শো বলে। তো শো বলে অপশনে যাবো, এখান থেকে দেওয়া আছে দেখো রুলার। তো রুলারে প্রেস করে দেখো আমাদের কাছে রুলার রয়েছে, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুলার। এই রুলারে যদি টিকচিহ্ন উঠিয়ে দিই তাহলে দেখো রুলারটা সরে গেল। আবার ক্লিক করবো, রুলার এখান থেকে আমাদের কাছে চলে এলো এখান থেকে, ঠিক আছে। এছাড়াও গ্রিড লাইটস আমরা এখান থেকে ক্লিক করবো, দেখো অন হয়ে গেল গ্রিড লাইটস, আবার এখানে অফ করবো, গ্রিন লাইটস অফ হয়ে গেল। এছাড়াও তোমরা যে এখান থেকে পেজটাকে জুম করতে পারি নিচ থেকে, দেখো পেজটাকে প্লাসে ক্লিক করে পেজটা জুম হচ্ছে, বাইরে থেকে ক্লিক করলে পেজটা কিন্তু জুম আউট হচ্ছে। তো এটাকে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকেও করতে পারো। এখানে দেখো জুমে ক্লিক করবে, দিলে কিন্তু জুম হতে থাকবে। আচ্ছা, তোমাদের এখানে সাপোজ যদি অনেকগুলো পেজ থাকে, তুমি সমস্ত পেজকে এককালেই দেখতে চাইছো, সেক্ষেত্রে তোমরা ক্লিক করবে কি মাল্টিপল পেজেস। এখানে মাল্টিপল পেজেস এখানে ক্লিক করবে, বা 2007 ভার্সনে
2 পেজ 3 পেজ বলে অনেকগুলো অপশন থাকবে, এখানে প্রেস করে দিলে দেখবে তোমাদের কাছে পেজটা ছোট হয়ে যাবে এবং সমস্ত পেজ পাশাপাশি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে অনেকগুলো পেজ থাকলে। আবার এটাকে আমি জুম করে একটু নর্মাল মোডে নিয়ে চলে এলাম। যদি চাইছো তোমরা একটাই পেজ দেখবে তাহলে দেখবে ওয়ান পেজ এখানে ক্লিক করবে, তাহলে দেখবে তোমাদের কাছে পেজটা কিন্তু হয়ে যাবে। এছাড়াও আরও এখানে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কাজ হচ্ছে, উইন্ডোজের কাজ রয়েছে, এগুলোর এতটা কিছুই কাজ নেই তোমাদের কাছে। তো বেসিক্যালি এইগুলো ইম্পর্টেন্ট, রিভিউর মধ্যে যেগুলো দেখালাম ওটাই কিন্তু ইম্পর্টেন্ট, আর ভিউর মধ্যে এত কোনোদিন কাজে আসে না, তো এতটা দেখে কোনোদিন লাভও নেই। তো এই ছিল ভিউর কাজ। এবার কিন্তু পুরো অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ডের পুরো প্লেলিস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স এবং রিভিউ হয়ে গেছে। মেলিংসটা বাকি রয়েছে, মেলিংসটাও আমি কিন্তু একটা পরে ভিডিও দিয়ে কভার করে দেবো। ঠিক আছে।